সরি গাইস, এটা নাকি বরিশালের কি নাম, খাজের পিঠা বলা হয়, এরপর হইলো সাজের পিঠা বলা হয়, আরো কি পিঠা, আরো নাকি এটা কাঁচি কচা পিঠা, আরো হচ্ছে চিতই পিঠা, এরপর হচ্ছে গিয়ে চোরটা পিঠা। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আব্বা বাজার থেকে এই মাছগুলো আনছে, একদম টাটকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? মাছগুলো কিন্তু একদম তরতাজা টাটকা, দেখতেই পাচ্ছেন, একদম ফরমালিন বিহীন বা বরফবিহীন বলতে পারেন। নদী থেকে ধরছে, ওইখান থেকেই নিয়ে আসছে। এই মাছগুলো খেতে অনেক মজা। মাছগুলো কার কার ভালো লাগে? আমার এই মাছগুলো ভীষণ ভীষণ অনেক অনেক পছন্দ, যেটা বলার ভাষা নাই, অনেক অনেক পছন্দ। তো সারাদিন আমরা দুষ্টামি ফাইজলামি অনেক কিছু করছি, রান্না বাড়া করছি, দুপুরবেলা সবাই মিলে রান্না বাড়া করছে, আপু আর ভাবে মিলে রান্না করছে, অনেক আইটেম রান্না করছিল। এরপর বিকালবেলা ভাবলাম যে একটু বের হবো ঘুরতে। যখন বাড়ি যাই তখন কিন্তু ঘুরতে ভালোই লাগে, বাট ওই সময়টা আমার শারীরিক সমস্যা ছিল একটু, এই জন্য আমি ওইভাবে মানে ভিডিও করি নাই বা ওইভাবে আমি বাহিরে বের হই নাই, ভালো লাগে না এই জন্য আর বের হই নাই। সো এই তো দেখেন মিষ্টি কুমড়োগুলো, মাশাল্লাহ। আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে বোনের বাড়িতে একটু ঘোরার জন্য। সো রাস্তার মধ্যে দেখলাম বিকালবেলা, দেখেন সূর্যটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কত কত সুন্দর। মানে আল্লাহর সৃষ্টিগুলোর যত তুলনা করি না কেন সুবহানাল্লাহ, তাহলে আমাদের জন্য কত কিছু বানাইছে, বাট সেগুলো হচ্ছে গিয়ে আমরা যত শুকরিয়া করব মনে হয় সেটাও কম হবে। তো রাস্তার মধ্যে যাওয়ার সময় দেখি যে এরকম রাস্তার পাশে এরকম মিষ্টি কুমড়া শাক লাগাইছে, বাট মিষ্টি কুমড়াগুলো একবারে মানে মেঝেতে পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর এই পাশে ধান পাকা একদম, দেখেন কি বলবো, একবারে হলুদ হয়ে আছে সবগুলো ধান, পেকে একদম মানে কাটার সময় হয়ে গেছে। তো বিকালবেলা আমরা যখন বের হয়েছি, বিকালের ওয়েদারটা এত এত সুন্দর ছিল, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছিল। আর এদিকে হচ্ছে গিয়ে এই বাচ্চাগুলো যাওয়ার পথে দেখি ওরা ধান খেতে খেলা করছে। মানে ছোটবেলা যদিও আমরা এভাবে খেলাধুলা করি নাই, বাট আমাদের বড় হওয়া হচ্ছে গিয়ে শহরে, এই জন্য গ্রামের পরিবেশে গেলে খুব ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। গ্রামের পরিবেশ যেদিকেই দেখি না কেন শুধু সবুজ আর সবুজ, তো অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। বিকালে অসাধারণ দৃশ্য ছিল একটা, সেই দৃশ্যর মাঝে মনে হয় নিজেকে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলছিলাম। আর এই তো দেখেন সন্ধ্যা, একবারে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যা সন্ধ্যা যখন হয়ে আসছে তখন আমরা মানে সন্ধ্যার আগেই বোনের বাসায় গেছি। এরপরে সন্ধ্যার পরে আমরা একটু ঘোরাফেরা করে এরপরে চলে আসছি, বেশিক্ষণ আর লেট করি নাই। দেন এরপর যখন ওদের বাসা থেকে সন্ধ্যার পরেই আমরা চলে আসি, রাত্রে হচ্ছে গিয়ে ভাবি এখানে পিঠা বানাচ্ছিল আর আমি অনেক দুষ্টুমি করছিলাম। পিঠা বরিশাল কি পিঠা বলে? এটা চোরটা পিঠা। সরি গাইস, এটা নাকি বরিশালের কি নাম, খাজের পিঠা বলা হয়, এরপর হইলো সাজের পিঠা বলা হয়, আরো কি পিঠা, আরো নাকি এটা কাঁচি কচা পিঠা, আরো হচ্ছে চিতই পিঠা, এরপর হচ্ছে গিয়ে চোরটা পিঠা। না হয় নাই দেন ভাবি আর আমি হচ্ছে গিয়ে এরপরে পিঠার কাজে লেগে পড়ি। ভাবি আর ননদ ভাবি মিলে পিঠা ভাজা শুরু করি। তো এই তো দেখেন মাশাল্লাহ পিঠাগুলো এতটা ফুলকো হয়েছে, মাশাল্লাহ কি বলবো, মানে অনেক অনেক সুন্দর হয়েছে। সবার হাতে কিন্তু চিতই পিঠাটা ফুলে না। দেন আমি যখন ভাজি আমার হাতে পিঠাটা অনেক ফুলে, এই জন্য মা বলছিল ঠিক আছে তুই তাহলে ভাজ। এরপরে খাওয়া দাওয়া করে আমরা সেদিন রাত্রে অনেক দুষ্টুমি ফাজলামি করার পরে মানে ওই ভিডিওগুলো তুলে ধরি নাই, কেননা ওই সময় সবাই মিলে আনন্দ করছিলাম আর ভিডিও এইভাবে মেক করা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন, আবার পরের দিন হচ্ছে গিয়ে বিকালবেলা বের হয়েছি। দেখেন এই দৃশ্যগুলো কত কত সুন্দর, যত দেখি তত চোখ জুড়িয়ে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, কি বলবো আপনাদের যে কতটা সুন্দর দৃশ্য। তো বিকালে আবার এরকম ঘুরতে বেরোই সবাই একসাথে মিলে, এভাবে বের হইলে এতটা ভালো লাগে কি বলবো, যে বলে বোঝানো যাবে না। তো ওরা আগে হাসছে আর আমিও পিছে পিছে ওদের আসছি যে ভিডিও করি, আর আমি একা একা পিছনে হাসছি। তো ওই তো ওরা যাচ্ছে, আমি অনেকটাই পিছনে। তো
তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।